চ্যাপ্টার 7 এর এমসিকিউ প্লাস নোটস ফর এমসিকিউ গুলো একটু লিখে নাও। এর আগে কি কিছু করাইছেন? পাশাপাশি ফর্মুলাগুলো সেগুলোর নোটস আমি আলাদা করে দিব না, ফর্মুলা তো মুখস্থ রাখতেই হবে। ত্রিকোণমিতির ফর্মুলা মনে আছে তো না ভাইয়া সবার? নিশ্চয়ই আমাকে ত্রিকোণমিতির ফর্মুলা তোমাকে মনে করাই দিতে হবে না, যদি মনে করাই দিতে হয় তাহলে এই যে সূত্রের শীটটা আছে এটা একটু দেখে নিবা। তো তোমরা সবাই জানো 31টা সূত্র আছে, এছাড়া আরো দুই একটা স্পেশাল সূত্র আমরা 7.7 এ ইউজ করছিলাম। সব মিলায় প্রায় 35টার মতো হবে ফর্মুলা, এই সূত্রগুলো একটু দেখে নিতে হবে। আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করব তখন আলটিমেটলি সূত্রগুলো একটু রিভিউ হবে। নোট ফর এমসিকিউ এর মধ্যে প্রথম পয়েন্টটা দেখো, যে সূত্রটা অনেক বেশি কাজে লাগে cos 2a। আমি প্রথমে অনেক বেশি ইউজ হবে এমন কিছু সূত্র তোমাদের শিখিয়ে দিচ্ছি। sin a plus b into sin a minus b কত কেউ কি বলতে পারবা? sin square a minus sin square b। Excellent. sin square a minus sin square b কিন্তু এটি যদি cos হয় সেক্ষেত্রে হালকা গ্যাঞ্জাম, কি সেই গ্যাঞ্জাম বলবো? cos square a minus cos square b হবে না, এটা হবে cos square a minus sin square b। এই এগুলো সূত্রগুলো অনেক ইউজ হয়, বুঝলাম না? এবার সূত্রের বাইরে নতুন করে 1 plus 10x by 1 minus 10, এটা মানে হলো tan 45 ডিগ্রি প্লাস x। এটা কিভাবে হয় আমি যদি একটু ব্যাখ্যা করি ভাইরা, 1 কি লেখা যায় বলো তো? tan 45 ডিগ্রি। tan 45 plus 10x 1 minus tan 45 into tan x, tan a plus tan b 1 minus tan a tan b tan a plus b। এই সূত্রটা সরাসরি ইউজ করবা, বুঝতেছো ক্লাসের সবাই? এবং আরেকটা আছে এটা যদি উপরে মাইনাস নিচে প্লাস হয়, এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে বলতে পারো না রাইট সাইডে কি হবে? tan 45 ডিগ্রি মাইনাস tan 45 minus x। নাম্বার পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। cos a equal to একটা অঙ্ক, এটা cos b into cos c বললে মুখস্থ রাখো, tan a equal to হবে tan b plus tan c। অনেক কলেজের পরীক্ষায় এটা আসছে এবং tan b into tan c equal to 2। যদি সরাসরি এমসিকিউ এর নোট হিসেবে মনে রাখতে পারো খুবই ভালো। এটা বেসিক্যালি একটা অঙ্ক 19 এর 2 নাম্বার ম্যাথ, তোমাদের বইয়ের 7.2 চ্যাপ্টারের 19 এর 2 নাম্বার ম্যাথ। এটাকে অ্যাজ এ পয়েন্ট মুখস্থ রাখতে পারলে ভালো, কারণ এখান থেকে সরাসরি এমসিকিউ এইটাই আসে। ওকে, 4 নাম্বার পয়েন্ট হলো cos pi by 8, এটা হবে হাফ √2 প্লাস একটা মান মুখস্থ রাখবা, এবং sin pi by 8 will be এটাই হবে শুধুমাত্র এছাড়াও কয়েকটা ভ্যালু আছে মুখস্থ রাখতে পারো খুবই ভালো। সেটা হলো যদি pi by 16 হয় তাহলে হাফ √2 প্লাস √2 প্লাস √2, মানে এটা যদি আরো pi by 32 হয় তাহলে আরো একটা √2 দিতে পারো পারবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? sin pi by 16 হবে কত হবে বলো তো? 2 minus √2 প্লাস। এই অঙ্কগুলো 7.5 এর ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লাসের সময়। বেলা আমরা যদি পাই বাই 32 দেই তাহলে কি পারবা বলতো? পাই বাই 32 হলে কি হবে? √2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2। ক্লাসের সবাই কি বুঝতেছো? আচ্ছা, পয়েন্ট আরো আছে, এই চারটা আপাতত এখন আমি লিখে রাখলাম, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, কারণ একসাথে জায়গা হবে না। আমরা আসো একটু এমসিকিউ এ যাই। আরো পয়েন্ট আমরা এমসিকিউ যখন লিখবো একটা একটা করে মেনশন করে দিব। ওকে, প্রথমে যে এমসিকিউটা আমি দেখাচ্ছি তোমাদের,
যেগুলো আমরা একটু পড়ছি সেই রিলেটেড এমসিকিউ একটু দেখি। তারা আমাকে একটু জানাবা এটার উত্তর কত? 18 এক হবে। এক নাম্বার। নাম্বার কারণ লিখে দিছি আমি। পরবর্তী কেউ কি বলতে পারবা cos 15 ডিগ্রি? আচ্ছা এটাও অ্যাড করে দিব এখানে। cos 15 ডিগ্রির উত্তর এটা। প্যারা cos 15 ডিগ্রি হইলে কি হয়, মানে আলটিমেটলি 2 দ্বারা গুণ করলে cos 30 হয়। cos 30 হলো √3/2। তো এটার উত্তরটা হবে এটা। আচ্ছা ভালো কথা, আমি এটা পয়েন্টও লিখে দিচ্ছি, তোমাকে এখানে অ্যাড করে দিচ্ছি। cos 15 ডিগ্রি half 2 plus √3, গেস কত sin 15 ডিগ্রি কত? হাফ √2 minus √3। থ্যাংক ইউ। তো আশা করি তোমরা এইগুলো বুঝতে পারতেছো। এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমাদের এটা পুরোটা বুঝায় আসবে। সবাই কি মানে যতগুলা পয়েন্ট হয় আমরা সবগুলা উল্লেখ করব। আসো এরপরের এমসিকিউটা দেখি। সেকেন্ড পেজটা আগে সলভ করি, এখানে অনেকগুলো কমন আছে ভেরা। এই যে এই পয়েন্টটা 36 এবং 37 রেসিডেন্সিয়াল মডেলে আসছে, আরো অনেকগুলো কলেজের পরীক্ষায় আসছে। cos a = cos b * cos c, tan a + tan b tan b + tan c হবে tan এর সমান, আর tan b * tan c এর মান হবে 2 এর সমান। তো এটা বেসিক্যালি একটা ম্যাথ যেটা তোমরা 19 এর 2 নাম্বার অঙ্ক, আমি বলে রাখলাম। তোমরা 7.2 চ্যাপ্টারের 19 এর 1 মানে সরি 2 না 19 এর 1 এবং 2 এই দুটা ম্যাথ। এটা হলো 1, এটা হলো 2, দুটা ম্যাথে আছে, দেখে নিবা। ওকে, এরপরে কতগুলো অবজেক্টিভ আমরা পড়বো। এরা এই যে 24 নাম্বার অবজেক্টিভটা যেটা দেখতে পাচ্ছ, 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a। প্রথম পয়েন্টটাই লিখে দিচ্ছি, কত কে বলতে পারবা? 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a কত হবে? cos 2a, তাই তো? তো এইবার এই সূত্রানুসারে আমরা এটাকে কিভাবে লিখতে পারি কে বলতে পারবা? এটা কত হবে প্যারা? এটা হবে cos 90 ডিগ্রি প্লাস 2x, বুঝতেছো? জি 90 প্লাস 2x কোন কোয়াড্রেন্টে পড়ে ভাইয়া? সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, আর 90 হওয়ার কারণে cos হয়ে যাবে sin, তাহলে উত্তরটা হবে মাইনাস sin। বুঝতেছো সবাই? জি ফাইন। তো এবার এই ধরনের অঙ্কগুলো তুমি কিভাবে করবা সেটা বের করার একটা ওয়ে আছে। এই সূত্রটা মানে দুই ভাবে অঙ্কটা করা যায়। এখন আমি তোমাকে সাজেস্ট করব তোমরা সহজ নিয়মে করবা। হ্যাঁ, তো প্রথমে আমি অরিজিনাল নিয়মটা বলছি। অরিজিনাল cos থিটার সূত্র কি বলো তো ভাইয়া? cos স্কয়ারে 20/25। তো আমি একটু দেখাই। cos 2 theta হলো 24/25, so it will be 1 - tan square theta by 1 + tan square theta, 24/25। যোজন বিয়োজন উল্টায় বিয়োজন করো, উল্টায় দিলে উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে এটা হয়ে গেল 25/24। যোজন বিয়োজন করলে কি হবে? 2 আর নিচে হলো 2 tan square theta, আর ডানে হবে 49/1। So tan square theta will be 1/49, তাহলে tan theta মান হবে ±1/7। এখন তুমি এত ক্যালকুলেশন করতে গেলে তোমার হয়তো আমার মতো 1 মিনিট লাগবে, বা তোমাদের হয়তো 2 মিনিটও লাগে যেতে পারে, তাই না? আমি কি ঠিক বলছি? তো তুমি ভেরা এইটায় যাবা, তুমি কিভাবে করবা? ভেরা তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? কারো কাছে এই মুহূর্তে একজনের কাছে কি ক্যালকুলেটর আছে? জি স্যার। আচ্ছা, তো আমাকে একটু বলো তো ভেরা, cos ইনভার্স 24/25 কত হয়? cos ইনভার্স 24/25 স্যার 16.26। 2 দিয়ে ভাগ করলে 8.13। তো তোমরা ভেরা tan 8.13
দিয়ে দেখো তো কত আসে। 1/7. Sir, 0.14. হ্যাঁ, সেটা তুমি দেখবা এখানে কোনটা আসে। 0.14 হচ্ছে 1/7, বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। অঙ্ক করার প্রয়োজন নাই, তো আমরা এইভাবে মান নির্ণয়। অবজেক্টিভ তুমি কিভাবে করলা এটা তো কেউ দেখতে আসছে না, তাই না? মানে অবজেক্টিভ তুমি খুব সুন্দর মতো স্যাররে যদি বলো যে হ্যাঁ স্যার আমি খুব সুন্দর করে করে রাফে করছিলাম অঙ্ক, তুমি একটা গাধা প্রমাণিত হবে, বুঝছো? তো তুমি যেইভাবে দ্রুত করা যায় সেটা করবা। দেখি তোমাদের একটু বুদ্ধি দেখি, এই অবজেক্টিভটা দ্রুত বলো, আমার অ্যান্সারটা কত হবে। কোসেক বি প্লাস সি হচ্ছে পাই, আরে 3π/2 - a। থার্ড কোয়াড্রেন্টে পরে থার্ড কোয়াড্রেন্টে কোসেক মাইনাস আর π/2 হওয়ার কারণে কোসেক হয়ে যাবে সেক, তাহলে উত্তরটা হইলো মাইনাস সেকে। বুঝতেছো সবাই ক্লাসের সবাই? জি স্যার। থার্ড কোয়াড্রেন্টে পরে আছে কোয়াড্রেন্টের ক্যালকুলেশন, এগুলো অনেক আছে, হ্যাঁ অনেকগুলা ম্যাথই আছে। এরা এই যে চ্যাপ্টার 7.7 থেকে অনেক অবজেক্টিভ আসে, তোমরা 7.7 এর ফর্মুলা গুলো হোপফুলি পারো, একবার আমার মনে হয় যে দেখায় আসি, আদারওয়াইজ এটা ভালো লাগতেছে না আমার। একবার তোমাদের 7.7 এর এমসিকিউ গুলো দেখাই দিই। এরা সাইন সূত্র, কোসাইন সূত্র, দ্বিতীয়টাও কোসাইন সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তারপরে এইটা। এছাড়াও এখানে 32টা সূত্র আছে, এর বাইরে আমি কয়েকটা নোট লিখে দিব তোমাদের, 4টা লিখে দিছি, আমি আরো লিখে দিব। 5 নাম্বার পয়েন্ট আমার মনে পড়ছে মাত্র, তো একটু পয়েন্ট গুলো লিখে দিই, পরে ভুলে। 4টা পয়েন্ট লেখা হয়ে গেছে। 5 নাম্বার পয়েন্ট হলো ত্রিভুজের পরিবেশক। a by 2 sin b by 2 sin b, আবার এটাকে abc by 4 ডেল্টা, এটা বলা দুইটা সূত্র। আর ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ, হ্যাঁ তোমরা কি পরিবেশার্ধ আর অন্তঃব্যাসার্ধের পার্থক্য বুঝো ক্লাসের সবাই? অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর, সূত্রটা হলো ডেল্টা বাই এস। যারা এই হলো ত্রিভুজ, এই হলো পরিবেশার্ধ, আর এই হলো অন্তঃব্যাসার্ধ। সবাই কি বুঝতেছো? এটা হলো পরিবেশার্ধ, এটা অন্তঃব্যাসার্ধ। অন্তবৃত্তের ব্যাসার্ধ আর পরিবৃত্তের ব্যাসার্ধ পার্থক্য বুঝছো সবাই? ডেল্টা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়, আর এস দ্বারা কি বোঝায়? পরিসীমা। অর্ধ পরিসীমা। ফাইন, অবজেক্টিভে চলে যাচ্ছি। সুন্দর সুন্দর কয়েকটা অবজেক্টিভ আছে, আমরা এগুলো সলভ করব। ভাইরা কে কে বলতে পারবা বি এর দৈর্ঘ্য? ভাইরা এ যদি 90, বি যদি 60 হয়, সি কত? 30। তাইলে আমাকে বলো সি মানে সি হইলো 3, তাইলে ছোট হাতের বি ডিভাইডেড বাই sin 60, sin 60 কত একবারে বলো? √3/2। আর ছোট হাতের সি বাই sin 30 হইলো হাফ। কে বলতে পারবা বি এর মান কত? সুন্দরভাবে বলো। 3√3। বুঝতেছো সবাই সূত্র থেকে মান বের করা ক্লাসের সবাই? সবাই কি বুঝছো? আচ্ছা ফাইন। এখানে হলিক্রস কলেজে যে কোশ্চেনটা আসছে খুবই ভালো একটা কোশ্চেন, মানে আমার আসলে একটু ক্রিয়েটিভ কোশ্চেন হইলে খুব ভালো লাগে, মানে নরমালি এটা পারা যায় না। এ বি সি এর অনুপাত হইলো 1:3:2। সি কোণের মান নির্ণয় করতে বলছে। ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট আছো যে বলতে পারবা? সবাইকে আমি একটু হেল্প করি। A is to B is to C equal to 1:3:2। এইটা মানে হইলো A by 1, B by √3,
c/2। একটা কাজ করো, 2 দ্বারা ভাগ করো সব, a/half, b/√3/2, c/1। তার মানে a/sin30, b/sin60, c/sin90। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ঘটনাটা? জি স্যার। বলো তো সি কোণের মান কত তাইলে? 90 degree. 90 ডিগ্রি। সবাই কি বুঝতেছো? খুব সুন্দর একটা এমসিকিউ। এই কারণে আমরা কলেজ ভিত্তিক কোশ্চেন যখন সলভ করতেছি আমাদের অনেক কিছু বের হয়ে আসবে খুঁটিনাটি। আচ্ছা, খুব ভালো একটা জিনিস মনে পড়ছে, হ্যাঁ এই পয়েন্টটা 30 নাম্বার, এটা অনেকগুলো অবজেক্টিভে আসে। 3টা বাহুর দৈর্ঘ্য 3, 5, 7, স্থূলকোণের মান নির্ণয় করতে বলছে। তাহলে সূত্র কি? 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 7 স্কয়ার বাই 2 ইন্টু 3 ইন্টু 5। জানাও কত হয়? 9 প্লাস 25 34 থেকে 49 গেলে মাইনাস 15, নিচে 30 মাইনাস হাফ। কস কত হইলে মাইনাস হাফ হয়? মুখস্থ আমাদের 120। 120 ডিগ্রি। এরা তোমাদের একটা পয়েন্ট আমি এখন লিখে দিচ্ছি, 6 নাম্বার পয়েন্ট। এটা সবসময় এজ এ পয়েন্ট হিসেবে মুখস্থ রাখবা, অবজেক্টিভও আসে। 6 নাম্বার পয়েন্ট, একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য mn √m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার এবং হলে স্থূলকোণটি হবে 120 ডিগ্রি। মুখস্থ। একটা m একটা n আর একটা যদি √m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার হয়, লাকিলি দেখবা সবসময় ওরা এটা মিলায় দেয়। আমি তোমাকে বলি 3, 5, 7, m এর মান যদি 3 হয় আর n এর মান যদি 5 হয়, তাহলে দেখো তো এটা মানে 7 কিনা? ক্লাসের সবাই একটু মিলায় দেন। m হইলো 3, তাহলে 9 প্লাস 15 24 আর 25 √49, √49 মানে 7। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ভেরা পয়েন্টগুলো কি বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। ফাইন। এমসিকিউ করার জন্য আমরা কিছু শর্টকাট রুলস গুলো বলে দিতেছি আর গুরুত্বপূর্ণ এমসিকিউ। ভেরা একটা যেটা প্রবলেম আমি তোমাকে ভালো করে বলে দিই, বইয়ের শেষে যে এমসিকিউ গুলা আছে ওইখানে যেইগুলা দেখবা যে ডিইউ বুয়েট এই টাইপের কোশ্চেন, সেগুলো সলভ করো তোমরা ভালো, ঠিক আছে, বাট আমি এগুলো বলে রাখতেছি এগুলো কিন্তু এইচএসসি স্ট্যান্ডার্ডের প্রশ্ন। এইচএসসি তে এই টাইপের প্রশ্ন আসবে না। এইচএসসি তে আসবে আমি তোমাকে যেগুলো এখন সলভ করাই দিচ্ছি এই টাইপের। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? এই কারণে তোমরা টেস্ট পেপারের কোশ্চেন এখন সলভ করো, ওইটা করবা, তবে ওইটার সময় এখন না। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। তো এইটা হচ্ছে এখন তুমি বোর্ড স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো সলভ করবা। আগে তুমি এটা শেষ করো, তোমার পড়া শেষই হয়নি। তাইলে তুমি আগেই বুয়েট নিয়ে মানে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে দৌড়াইলে লাভ হবে। ওইটার জন্য তুমি যথেষ্ট সময় পাবা। এগুলা পড়ে রাখলে ওইগুলা অ্যাড করতে হয়তো মানে তোমার অনেক কম সময় লাগবে। 31 নাম্বারটা বল কোনটা কারেক্ট? 2 নাম্বার বোধ হয়, তাই না ভাই? ও সঠিক নয় বলছে, 1 নাম্বার সঠিক না, তাই না ভাইরা? সবাই একটু দেখো 1 নাম্বারটা ভুল। e cos c প্লাস c cos b হয়। ওকে, দেখি তোমাদের 32 নাম্বার। এই ধরনের অবজেক্টিভ গুলো খুব ভালো, বহুপদী সমাপ্তির সূচক। cos 40, তাহলে cos 2a মানে হলো cos 80, এটা cos 80 মানে sin 90। এটা ঠিক আছে, আমরা ছোটবেলায় পড়ে আসতেছিলাম ভাইরা, cos 90 মাইনাস থিটা পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা মানে sin থিটা। সবাই কি জানি? জি স্যার। আচ্ছা, sin a মাইনাস b হইলো -10, তাহলে এটা মাইনাসটা বাইরে হওয়ার কথা ছিল, তাইলে এটা ভুল, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? মাইনাস sin 10 হওয়ার কথা জি ছিল। স্যার। cot a plus b cot 90 শূন্য, ঠিক আছে। tan 0 0, 1 আর 3 কারেক্ট। ভুল পাইলে তো বাকি দুইটা 2 কারেক্ট। নাম্বারটা
কেন হলো না আবার একটু বলা যাবে? এ থেকে বি বিয়োগ হলে -10 হয়, সাইন -10 মানে মাইনাস সাইন 10, স্যার মানে বি cos, মাইনাস এ হলে তাহলে ঠিক হতো এটা। হ্যাঁ 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 অবভিয়াসলি এ মাইনাস বি তো মানে সাইন তো আর মাইনাস হজম করতে পারে না, কস হইলে ব্যাপারটা ঠিক ছিল। বুঝছো সবাই? এটা সহজগুলা করবো না, মানে একদম সহজ যেগুলা কাজ দিব না। 34 নাম্বারটা ভেরা আমাকে বলো কোনটা কোনটা কারেক্ট ঠান্ডা মাথায়। সাইন 3a ইকুয়াল টু সাইন এ যদি এক্স হয়, এক নাম্বারটা কারেক্ট তাই না ভাইয়া? 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স। কস 3a ভুল ভেরা, 4y কিউব মাইনাস 3y হইলে ঠিক ছিল তাই না ভেরা? কারণ cos 3 এর সূত্র 4 cos কিউব a মাইনাস 3 cos a। সূত্রগুলা কি মুখস্থ আছে কিছুটা? জি স্যার। জি ভাইয়া। আর tan 3a মানে এটা সূত্রের একটা এমসিকিউ দিচ্ছে, 1 আর 3 কারেক্ট। 3 নাম্বারটা ঠিক আছে, এ 3 tan a মাইনাস tan কিউব a 1 মাইনাস 3 tan স্কয়ার a। তার মানে উত্তর 1 আর 3 দুই নাম্বারটা ভুল। পরবর্তী এমসিকিউ চলে যাচ্ছি, 35 নাম্বার সূত্রের এমসিকিউ। 1 নাম্বার কারেক্ট, 2 নাম্বার কারেক্ট, a cos b প্লাস b cos a 3 নাম্বারও কারেক্ট। বুঝছো সবাই? মানে এটারে খালি করছে কি ওই a cos b টা বামে নিয়ে আসছে, এটা ডানে নিয়ে গেলেই ঠিক আছে তাই না? ক্লাসের জি সবাই ভাইয়া। তো ঢাকা বোর্ড 2019 এই কোশ্চেনটা আসছে, খুবই সোজা, তোমরা বুঝতেই পারো যে বোর্ডের কোশ্চেন হয় অনেক সহজ। 36-37 করায় ফেলছি অলরেডি। ভেরা এই অবজেক্টিভ গুলো খুব ভালো করে বুঝতে হবে। কট থিটা 12/5, কট মানে হইলো ভূমি বাই লম্ব, তাইলে অতিভুজটা কত ভেয়া? 13। 13 এবার বলো পাই এর চেয়ে বড় 3π/2 এর চেয়ে ছোট কোন কোয়াড্রেন্ট? থার্ড 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 কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন হইল নেগেটিভ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, নেগেটিভ হবে, তার মানে উত্তরটা হবে -5/13। বুঝে গেছি ক্লাসের সবাই? জি স্যার। ওকে, আর ফাইনালি হইলো যে tan 2 থিটা বের করতে বলছে, যেহেতু আমি cot থিটা জানি, তার মানে tan থিটা মানে 5/12 উল্টা। tan 2 থিটার সূত্র কি কে বলতে পারবা? কার কার মুখস্থ আছে? 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস আর প্লাস হইলে সাইন হয়। আচ্ছা, সো tan থিটার মান হলো 5/12। ঠান্ডা মাথায় বলো, উপরে হয় 5/6 আর নিচে কি হবে? 1 মাইনাস 25/144। তাহলে নিচে হয় 119/144। উল্টায় দিলে, আচ্ছা 144 কে 6 দিয়ে কাটাকাটি করলে কত হয় বলো তোমরা? 144 ভাগ 6 কত হয়? ক্যালকুলেটর আছে কার কাছে? 24। 24 ইন্টু 5 120, 120/119 হবে ভাইয়া। একটু কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে আর কি, রাফে 2-3 লাইন করবা। আমার মনে হয় যে কতগুলো অবজেক্টিভ করতে হয়তো 1 মিনিট লাগবে, কতগুলো দেখবা 10 সেকেন্ডে পারবা। এইভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়। বুঝছো সবাই? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, 41 আর এই যে এই দুটা খুব ভালো কোশ্চেন, দেখি তোমরা কে কে পারো। হেরা এখানে দুটা কোণ দেয়া আছে, অবভিয়াসলি এই কোণটাও 30 ডিগ্রি হবে, বুঝতেই পারো। a বাই সি, a বাই সি কত হবে ভেরা? a বাই সি হবে সাইন a বাই সাইন সি। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে সাইন a বাই সাইন সি যদি হয়, সাইন a হইলো সাইন 30 আর সাইন সি হইলো সাইন 120। সাইন 120 মানে √3/2, উপরে হাফ নিচে √3/2, তাহলে অনুপাতটা হবে 1/√3। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সোজা আছে। এমসিকিউ গুলা দেখবা যে ত্রিকোণমিতির ফর্মুলা পারলে না, মানে ত্রিকোণমিতির অবজেক্টিভ খুব একটা কঠিন না। কঠিন একটা টপিক ছিল এমসিকিউ নিয়ে অনেক পেঁচানো যায়, সেই টপিকটা বাদ দিয়ে দিচ্ছে, খুবই প্যাথেটিক, খুব খারাপ লাগছে আমার। সেটা হলো বিন্যাস সমাবেশ। এই চ্যাপ্টার থেকে অনেক বানানো অবজেক্টিভ করানো যাইতো তোমাদের, বুঝছো? আনফরচুনেটলি তো তোমাদের সিলেবাসে এটা বাদ দিয়ে দিচ্ছে। একটা ভালো ব্যাপার যেটা আমি তোমাদের এটা পড়ায় ফেলছি, তাই না? এটা ভালো হয়েছে তোমাদের, অটোমেটিক্যালি ওইটা অনেকে তোমরা তো জানতা না, তো তোমরা পড়ে ফেলছো, এটা খুব ভালো হয়েছে।
স্যার আমাদের অ্যাডমিশনেও কি শর্ট সিলেবাস থেকে আসবে? হ্যাঁ, এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিবে। মানে ব্যাপারটা হলো যে গভর্নমেন্ট যদি বলে দেয় যে শর্ট সিলেবাসে যেহেতু ওরা পড়ছে, তাহলে এটার উপরেই এক্সাম নিতে হবে, সেক্ষেত্রে তোমাদের তাই হবে। বুঝছো, আমার মনে হয় গভর্নমেন্ট বলে দিবে, কারণ যদি ফুল সিলেবাস বলে স্টুডেন্টরা তো আন্দোলন করবে, বুঝতেছো? তাহলে এখন আমার সাজেশন থাকবে, তোমরা যদি কভার আপ করতে পারো তাইলে পড়ে ফেলো। যেমন আমি সেকেন্ড পেপারে কিন্তু ভাইয়া 10টা চ্যাপ্টারই পড়াবো। হ্যাঁ, মানে তোমাদের টোটাল 6টা অধ্যায় আছে শর্ট সিলেবাসে, কিন্তু আমি 10টাই পড়াবো তোমাদের। তো এক্সট্রা মানে মানে শিডিউল ক্লাসের বাইরে এক্সট্রা ক্লাসের বাকি 4টা চ্যাপ্টার দেখাবো। হয়তো প্রতি মাসে একটা চ্যাপ্টার 2-3টা এক্সট্রা ক্লাস নিব, হয়ে যাবে। মানে শিডিউল ক্লাসের বাইরে আমরা করাই ফেলতে পারবো। মানে তোমাদের যেগুলো বাদ দিচ্ছে এর মধ্যে 1-2 এই দুটা ছোট, একটা যেটা চ্যাপ্টার 10 নাম্বার চ্যাপ্টারটা বাদ দিছে, খুবই খারাপ লাগছে। এটা সম্ভাবনা সবচেয়ে মজার চ্যাপ্টার, যেখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। তো এইটা আমি অবশ্যই পড়াবো, বুঝছো? সবাই পড়ো। কতগুলা ফালতু চ্যাপ্টার আছে, যেমন 1 নাম্বার চ্যাপ্টারটা বাদ দিছে, এটা পুরোপুরি ঠিক আছে, এটা একেবারে থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার, বোগাস চ্যাপ্টার। মানে এটা আমিও সন্তুষ্ট। মানে এই চ্যাপ্টারটা এইচএসসি লেভেলে দেওয়ার কোনো দরকারই ছিল না, তারপরেও দিছে। বাস্তব সংখ্যা আর কি, সোজা চ্যাপ্টার। আচ্ছা, কেউ কি 41 নাম্বারটা পারবা? ভেরা, আজকে তোমাকে এইটা আমি দেখাইছি। এ যদি 2 একক হয় আর হচ্ছে a/2 সাইনে, ভেরা বলো তো দেখি, ঠান্ডা মাথায় হবে কত answer। 2 হবে। sin 30 মানে হাফ ইন্টু 2, এ হইল 2। হ্যাঁ, 2 হবে অ্যান্সার। চমৎকার, আশা করি বুঝতেছো। ভেরি গুড। সো আগের পৃষ্ঠায় চলে যাচ্ছি আমরা, এই পৃষ্ঠাটা হয়ে গেছে, প্রথম পেজটায় যাচ্ছি। আজকে আমরা এমসিকিউটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সিকিউ অংশটা আমরা পরে রাখলাম। তোমরা জানো ভেরা, তোমরা সবাই হয়তো জানো যে তোমাদের নেক্সট ক্লাসটা কিন্তু আগামী সপ্তাহে সেকেন্ড পেপারের জটিল সংখ্যা, যাদের যাদের জটিল সংখ্যা প্রয়োজন, তোমরা এই ব্যাচে পড়ো বা না পড়ো, তোমাদের 2টা ব্যাচের শিডিউল আছে। একটা হলো ফ্রাইডে স্যাটারডে 5টায়, অথবা রবি মঙ্গল 2টায়। আমরা আগামী ক্লাসগুলো থেকে শুরু করতেছি জটিল সংখ্যা সেকেন্ড পেপার। সবাই কি আমার কথা বুঝছো? তো যদি এমন থাকো যে অন্য ব্যাচে তোমাদের জটিল সংখ্যাটা হয়তো ফার্স্ট ইয়ারের সিলেবাসে আছে, তাইলে ওদের সাথে অবশ্যই কইরা ফেলায়, আইদার শুক্র শনি বিকাল 5টায় অথবা রবি মঙ্গল 2টায়। বুঝছো সবাই? ক্লাসের সবাই? জি। আর কেউ যদি ইন্টিগ্রেশন রিপিট করতে চাও, তাহলে সোমবার দুপুর 2টায়। মাত্র ইন্টিগ্রেশনটা ধরছি, ওদের আগামী মাস পুরাটা ধরে ইন্টিগ্রেশন পড়াবো। অগাস্ট থেকে ওদেরকে আবার সেকেন্ড পেপারে ইনক্লুড করবো। বুঝছো সবাই? ওই ইন্টিগ্রেশনের গ্রুপে অ্যাড হবো, ওটার ক্লাস গ্রুপে অ্যাড মানে তোমার কাছে পাসওয়ার্ড থাকলে তো কোনো প্রবলেম নাই, তুমি সোমবার 2টার সময় ক্লাসে ঢুকে যাও। আচ্ছা, বুঝছো? জি ভাই। গ্রুপ অ্যাড হওয়া মানে, হ্যাঁ, তুমি যদি ইগুলো লাগে, ভিডিও রেকর্ডিং গুলো লাগে, তাইলে ঢুকতে পারো। বুঝছো? জি ভাই। ওকে, সো এবার আমরা কিছু এমসিকিউ করবো। ভেরা, এই যে আজকে আমি একটা পয়েন্ট লিখে দিছিলাম, 1 + 10x বাই 1 - 10x, অ্যান্সার কত ভেরা? ঠান্ডা মাথায় আজকেই পড়াইছি, ভুলে গেছো? 1071। 1071, tan 45 ডিগ্রি প্লাস x। সবার কি মনে পড়ে ভেরা? ক্লাসের সবার? তো এইটা তো ভালো, এটা সরাসরি পারলা। আর এটা একটু পেঁচায় দিছে, কিন্তু এটাও একই অবজেক্টিভ। কার বুদ্ধি আছে যে আমাকে এটা বলতে পারবা? cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করলে এটা এমন হয় না ভেরা, উপরে 1 + 1053 tan8। ডিগ্রি হবে। এক্সেলেন্ট, এটা বইয়ের অঙ্ক। হ্যাঁ, যার বইয়ের অঙ্ক সম্পর্কে যত দক্ষতা আছে তত। ভেরা, আমি তোমাদের একটা কথা বলি, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় 120টা এমসিকিউ থাকে, 105 মিনিট সময় থাকে, আর 1 ঘন্টা 45 মিনিট, 105টা। তো আমি মানে এইচএসসি লেভেলে ম্যাথ করতে করতে এমন অবস্থা হয়েছিল যে 30টা ম্যাথ কোশ্চেনের মধ্যে আমার মনে হয় 26টা না 27টা আমি অঙ্ক না করে জাস্ট অ্যান্সারটা টিক চিহ্ন দিয়ে ফেলছি, কারণ প্রত্যেকটা বইয়ের অঙ্ক ছিল, আর একটা অঙ্ক আমি করি নাই।
বুঝছো? মানে ম্যাক্সিমাম আমি 5-6 মিনিটে 26-27টা ম্যাথের কোশ্চেন করে ফেলাইতে পারছিলাম। ফিজিক্স কেমিস্ট্রি সময় লাগছে, কিন্তু ম্যাথ আমার করতে 10 মিনিটও লাগে 30টা অ্যান্সার করতে। বুঝছো? তোমরা যদি বইয়ের উপরে দক্ষতা থাকে তাহলে দেখবা যে ভার্সিটিতে অ্যাডমিশন অনেক সহজ হয়ে যাবে। বুঝছো সবাই? মানে বইয়ের উপরে অঙ্কের উপরে দক্ষতা যদি ভালো থাকে, হয়ে যাবে। যারা অনেকবার করতেছো তাদের জন্য এটা ভালো হবে। যারা এই সূত্রটা কি মনে পড়ে তোমাদের? ঠান্ডা মাথায় বলো। সাইন স্কোয়ার এ প্লাস বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সূত্র কি? আজকেই লিখে দিছি, একটু শেয়ার করতেছি তোমাদের sin square সাথে। a plus b into sin a minus b. হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্ট। এই যে এটা একটু লিখে দিছিলাম, তোমাদের মনে আছে? এই যে এই জিনিসগুলো কিন্তু বেশি লাগবে। বুঝছো? আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো অবজেক্টিভ হিসেবে বেশি আসছে। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, বলো ঠান্ডা মাথায় এটা কত হয় অবজেক্টিভটা? 1/√2 sin theta. ভেরি গুড। তো হচ্ছে বইয়ের অঙ্ক সম্পর্কে আইডিয়া আছে ভালো, এটা বইয়ের অঙ্ক হয়। এই যে দেখো, এটা 1/√2 sin থিটা হবে। কেন হয় দেখো, এই দুটা যোগ করলে কি হয়? π/4, আর বিয়োগ করলে হয় থিটা। তাহলে sin π/4 মানে 1/√2, আর sin থিটা তো sin থিটা থেকে গেল। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? ওকে, একই অবজেক্টিভ আমরা আসো এখানে করি। খুব ভালো যে ন্যাশনাল আইডিয়াল কলেজে আসছে কত বছর, মানে 19-এ আসছে। sin a minus b into sin a plus b কত হয় বলো তো ভাইয়া? এই অবজেক্টিভটা আসো করি আমরা একটু সলভ। দেখুন, sin a plus b into sin a minus b কত হবে? ক্লাসের থেকে বলতে পারবে? 2 sin A sin 2 sin a minus b into sin a plus b, sin square 60 মানে 3/4 minus sin square a। ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। 3/2 minus 2 sin square x, 2 sin square x এর ফর্মুলা কে কে পাবে? 1 minus cos 2x, half plus cos 2x। বুঝছি ক্লাসের সবাই ক্যালকুলেশনটা? স্যার এটা তো cos a minus b minus cos a plus b সূত্র দিয়ে করে ফেলা যেত না? হ্যাঁ, তাও করতে পারতাম। cos a minus b minus cos a plus b তা দিয়েও হইতো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। ওইটা মনে হয় আরো এক লাইন কম। 2 sin a sin b, এটা কি এভাবেও করা যায়? তো cos a plus b একবারে করলে কত হয়? 120 মাইনাস cos a minus b যোগ করলে Sir, cos a minus b minus cos a plus b. cos a minus b, a minus b করলে আগে 2x হয় আর মাইনাস cos 120 হয়। cos 120 মাইনাস হাফ, এইটি মনে হয় তাড়াতাড়ি হচ্ছে। সবাই কি বুঝতেছো? সো অ্যানসারটা হবে হাফ প্লাস cos 2x। হ্যাঁ, এটা হলো লাস্ট ইয়ারের ন্যাশনাল আইডিয়ার প্রশ্ন। এবার এটা ভেরা, এটার উত্তর বলো, তোমরা মনে হয় পারবা, ঠান্ডা মাথায় বলবা কত হবে। উপরেরটা কত ভেরা? 2 sin alpha cos beta, আর নিচেরটা হলো 2 cos alpha sin beta, সরি 2 sin alpha sin beta, তাই না? 2 sin sin হবে মনে হয়। তাহলে cot কত beta হবে স্যার। খালি cot beta হবে, মানে খ হবে উত্তর। বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, 13 নাম্বারটা একটু দেখে নাও। 13 নম্বরের কোশ্চেন একটু সমস্যা যেটা আছে, এখানে একটা তথ্য মেনশন করা দরকার ছিল। সেটা হলো x not equal to y, এই কথাটা এই অঙ্কে মেনশন করা দরকার ছিল। মানে এই দুটা যদি হয় তাহলে x plus y কত। তো যে কোনো একটা ইনফরমেশন দিয়ে কাজ করি। cos x plus cos y equal to 0, এটা দিয়ে কাজ করতে মনে হয় ভালো হবে। বলো cos x plus cos y equal to 0, cos plus cos সূত্র কত?
2 cos x plus y by 2 x minus y by 2 যেহেতু x not equal to y তার মানে এটা 0 না এটাও 0 না তাহলে 0 কি 0 আর 0 মানে cos কত ডিগ্রি ভেদা pi by 2 তাহলে x plus y এর ভ্যালু কত হবে 5 pi গ হবে উত্তর বুঝতেছো সবাই এই তথ্য লাগলোই না বেড়া 14 নম্বরের অবজেক্টিভের आंसर বলতে পারবা ঠান্ডা মাথায় কেউ 4 number. sin 10 ডিগ্রি মানে হলো 2 sin 5 cos 5 ঘ হবে খ হবে ভাইয়া সবাই কি বুঝতে পারো 4 নাম্বারটা হবে জি স্যার ঠান্ডা মাথায় চিন্তা করো তো sin 5 যদি p হয় তাহলে cos 5 কত ভাইয়া root over 1 minus p square তাহলে অ্যানসারটা হবে হচ্ছে 14/4 গেল sin 2a সরি cos 2a হচ্ছে সাইনের সূত্রের মাধ্যমে যদি করো ভাইরা এটা তোমরা যে ক্যালকুলেটরের সাহায্যে করবা ক্যালকুলেটর আছে তোমাদের কাছে কেউ একজন বলো তো a কত sin inverse 3/5 sin inverse 3/5 কত হয় ভাইরা 36.86 2 দ্বারা গুণ করো কত হয় 73.73 আচ্ছা এবার cos নাও cos 7 by 73 26 কত 7 বাই by কত? 26 7/15 ক্যালকুলেটরের সাহায্যে 7 করবা by 25 ও 7/25 ওকে ফাইন আচ্ছা তোমাদের যদি আমি 30 সেকেন্ড সময় দেই তাহলে কি 16 নম্বরের অ্যানসার বলতে পারবা মুখে মুখে অঙ্ক না করে cos to the power 4 theta minus sin to the power 4 খ হবে ভেরি গুড সবাই কি বোঝার মতো ক্যাপাবিলিটি আছে বলি a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কি হয় বলো তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইনটু 1 সবাই কি বুঝতেছো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটা আর খ নাম্বারটা মানেও কি cos 2 থিটা না ভেরা জি স্যার জি স্যার তো এভাবে চিন্তা যদি করো যাদের এমসিকিউ মানে সূত্র মুখস্থ আছে ভেরা তাদের জন্য জিনিসটা সহজ লাগছে হয়তো যারা মনে করতেছো ভাইয়া কেমনে কেমনে হয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না তাদের জন্য উদ্দেশ্য আমার কি হলো যে আজকেই ফর্মুলাগুলো মুখস্থ কইরা ফেলায়ও তারপরে এই রেকর্ডেড ক্লাসটা আবার দেখো তখন দেখবা যে সহজ লাগছে বুঝছো আমার কথা এই জাদু যদি না হয় তাহলে আমাকে বলো যারা cos 2 থিটার সূত্র মাত্রই বললাম কত বলো তো 2 2 cos square cos theta square minus theta minus 1 এটা একটু বোর্ডে করায় দিচ্ছি এই ম্যাথটা একটু আমি বোর্ডে করায় দিচ্ছি cos theta হলো half x plus 1 by x তাহলে cos 2 theta কত হবে 2 cos square theta minus 1 cos square theta কত 1 by 4 x plus 1 by x whole square minus 1 2 আর হাফ কাটা half এটাকে হোল স্কয়ার ভাঙাইলে কি হয় x স্কয়ার 2 into x into 1 by x plus 1 by x স্কয়ার এটা x x কাটা 2 আর হাফ গুণ করে এটাকে ব্র্যাকেটের বাইরে পাঠায় দেবে মানে এই 2 আর হাফ গুণ করলে 1 হয় 1 1 কাটা যায় তার মানে cos থিটার ভ্যালু হলো এই বুঝতেছো ক্লাসের সবাই বেরা এই x x তো কাটাই গেছে 2 আর হাফ গুণ হইলে 1 হয় সেই 1 বাইরের 1 এর সাথে বিয়োগ হয়ে বাদ হয়ে গেছে সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই বেরা কারো রেসপন্স পাচ্ছি না সবাই কি জি বুঝতেছো স্যার Yes, sir. ফাইন
জি স্যার। পরবর্তী এমসিকিউ এ যাই আমরা। এই এমসিকিউ গুলো একটু কমপ্লিট করব। প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ কলেজের পরীক্ষার প্রশ্নে আসছে। তো যারা এই ঢাকা বোর্ডের কোশ্চেন, এটা বিকারুন্নেসার কোশ্চেন। ভাইরা এইটা একটু বলো, 20 নাম্বার অবজেক্টিভের অ্যানসার কি হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে বলতে পারবা? ভাইরা এটা বইয়ের ম্যাথ, ক্লাসের কারো কি মুখস্থ আছে এটার উত্তর কত? কেউ না কেউ তো অবশ্যই পারার কথা। পারবা না কেউ? হ্যাঁ, উত্তরটা সেকেন্ড। কিভাবে হয় আসো একটু বলি। প্রথমে বলো এই দুইটার মধ্যে 2 কমন নিলে কত হয়? 1 plus Plus cos cos 2x. 4x 1 Cos plus cos 4x। তো 1 plus cos 4x হচ্ছে 2 cos স্কয়ার, 2x তার 2x রুট আছে। তো এটা হবে হলো 2 cos 2x, তাই না ভাইয়া? এট দ্য এন্ড অফ দ্য ডে এটা হবে উপরে 2 আর নিচে রুট 2 প্লাস 2 cos 2x। এবার বলো ভাইয়া 2 কমন নিলে কি হয়? ঠান্ডা মাথায় বলো। 1 plus cos 2x. 1 plus cos 2x মানে 2 cos স্কয়ার x, 2 একটা আছে তাহলে 4 cos স্কয়ার x, রুট করলে 2 cos x, উপরে 2 আর নিচে 2 কাটা 1 বাই cos মানে হলো sec x। বইয়ের একটা অঙ্ক, এই জন্য বইয়ের অঙ্কের দক্ষতা থাকলে হয়তো তুমি অঙ্কটা সরাসরি পারবা, আর আদারওয়াইজ তোমাকে 1 মিনিট তো মিনিমাম লাগবেই পুরোটা করতে। বুঝছো সবাই? ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা, 21 নাম্বার জি, স্যার। অবজেক্টিভটা করব। tan 2 থিটার সূত্র কেউ বলতে পারবা? tan 2 থিটা মাইনাস tan থিটা এটা কত হবে? কেউ কি পারবা? tan 2 থিটা মাইনাস tan থিটা, আসো আমি এটা বোর্ডে করাই দিচ্ছি। বোর্ডে করাই দিচ্ছি, তোমাদের জন্য ভালো যতটা আমি সলভ করে দেব। tan 2 থিটা মাইনাস tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan 1 minus tan square মাইনাস তো tan থিটা কমন নিয়ে লসাগু কইরা ফেলো। উপরে 2 মাইনাস 1 প্লাস tan স্কয়ার আর নিচে হলো 1 মাইনাস tan স্কয়ার। তো উপরে হয় মেরা, এটা কি পরিচিত লাগতেছে? কারণ আজকে লিখে দিছি। এটা কি কারণ পরিচিত লাগতেছে? tan 45 minus theta. মেরা cos থিটার সূত্রটা হলো এইটা। তাহলে কেউ কি বলতে পারবা এইটা কি? বুঝতে পারো সবার ক্যাপাবিলিটি আছে এটা বুঝার? ক্লাসের সবাই বেরা উত্তরটা হবে sec 2 থিটা ইনটু tan থিটা, মানে এটা cos 2 থিটার উল্টা, তাহলে sec 2 থিটা হবে। বুঝতেছো সবাই? অবজেক্টিভ গুলা খুবই ভালো অবজেক্টিভ, কম মানে প্রশ্নগুলো ভালো করে পড়ো আর কি। এই দুইটা এমসিকিউ সেম, 22 এবং 23 একদম সেম। মানে একটা পি আর কিউ দিয়ে আছে, একটা এক্স আর ওয়াই দিয়ে আছে, আর একটা এখানে সাইন এখানে কস, পার্থক্য খুবই কম। আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল বলো sin 2 থিটার সূত্র কি? 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। কেউ কি আমাকে বলতে পারবে অ্যানসারটা কত? একবারে 4 মনে হয়, তাই না ভাইয়া? জি স্যার। উত্তর হলো 4। মানে y স্কয়ার লসাগু করে উল্টায় দাও, নিচে y স্কয়ার প্লাস x স্কয়ার আর উপরে 2xy হয়। তো উত্তরটা হবে 4। আর ফাইনালি এটা দেখো 23 নাম্বারটা যেটা বলছে tan বিটা q বাই p, cos 2 বিটা হলো ভেরা 1 মাইনাস q স্কয়ার বাই p স্কয়ার, আর নিচে হলো 1 প্লাস q স্কয়ার বাই p স্কয়ার। কত হবে অ্যানসারটা? p স্কয়ার দিয়ে গুণ করে দাও, p স্কয়ার মাইনাস q স্কয়ার বাই p স্কয়ার হবে। প্লাস q স্কয়ার। গ মনে হয় হবে উত্তরটা, তাই না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। সূত্রগুলা পারলে কোন সূত্রগুলা বেশি কাজে লাগে সেটাও আমি একটু লিখে দিছি।
এবারে আসো প্রথমে চলে যাই একদম ফার্স্টে আইডিয়াল কলেজে যে কোশ্চেনটা আসছে বেরা কেউ একজন বলো টুয়াইস এল পাই প্লাস মাইনাস পাই বাই 4 কোন কোয়াড্রেন্টে পড়ে প্লাস হইলে ফার্স্ট মাইনাস হইলে ফোর্থ ফার্স্ট 1 by root 2x এই দুই কোয়াড্রেন্টেই কসটা কি হয় positive হয় পজিটিভ তার মানে এটার উত্তর 1/√2 হবে এটা শিওর সবাই কি বুঝতেছো জি স্যার ফাইন এটা ওই যে আইডিয়াল কলেজের 19 কোশ্চেন এরপরে আমরা এগুলা ক্যালকুলেটরে করবা ভাইয়া পারবা সাইন বের করো সাইন 2500 মাইনাস তো একটা দিবাই সামনে সাইন 2580 কত হয় দেখো তো ভাইয়া ক্যালকুলেটরে √3/2 নাকি মাইনাস মাইনাস -√3/2 মাইনাস আর অলরেডি একটা মাইনাস আছে তার মানে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এটা হইলো √3/2 এর উল্টা 2/√3 হবে आंसर বুঝতেছো ক্লাসের সবাই এই টাইপের এমসিকিউ সোজা এগুলা 19 এ করে আসছো এগুলা দেখা খুব একটা লাভ নাই আচ্ছা এইগুলা বেরা এই অবজেক্টিভ গুলো একটু ভালো করে বুঝে নাও cos a cos b মাইনাস sin a sin b বেরা এই দুইটা যে বিনিময় হবে তা কি বুঝতে পারো 81 ডিগ্রি 40 মিনিট মানেই হইলো sin 8 ডিগ্রি 20 মিনিট আর 21 ডিগ্রি 40 মিনিট মানে হইলো sin 68 ডিগ্রি 20 মিনিট cos a cos b প্লাস sin a sin b সূত্র হচ্ছে cos a মাইনাস b 68 ডিগ্রি 20 মিনিট থেকে 8 ডিগ্রি 20 মিনিট বাদ দিলে হয় cos 60 মানে হাফ মুখে মুখে করতে পারো ক্লাসের সবাই ভেরা মানে তুমি সূত্র বানানোর জন্য মনে রাখবা এইটা কিন্তু এইখানেই থাকবে ব্যস্ত মানে এটা মানে দেখো 8 ডিগ্রি 20 মিনিট আর 81 ডিগ্রি 40 মিনিট এই দুটো হলো পুরো কোণ মানে এইটা cos 81 যেটা এটা হলো sin 8 ডিগ্রি 20 মিনিট বুঝতেছো ক্লাসের সবাই ওকে কয়েকটা মান একটু মুখস্থ করে রাখবা কয়টা পয়েন্ট লিখছি 6টা 7 নাম্বার পয়েন্ট লেখো প্রায় শেষ আমাদের 7 নাম্বার পয়েন্ট হলো cos 75 ডিগ্রি ইকুয়াল টু sin 15 ডিগ্রি বেলা তোমরা কি বুঝছো এই দুটো মান আর cos 15 ডিগ্রি sin 75 ডিগ্রি এটা হলো প্লাস বেলা ক্যালকুলেটর একটু চেপে দেখো এটাই আসে না ইএস ক্যালকুলেটর যাদের আছে একটু দেখো ওকে মানগুলো মুখস্থ রাখো কাজে লাগবে তোমাদের ভর্তি পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে অ্যানসারটা কত হবে বলো cos 75 ডিগ্রি ক নাম্বার মাইনাস খ হবে উত্তর হ্যাঁ আইডিয়াল কলেজে আসছে কোশ্চেন এগুলো সব করাই ফেলছি অলরেডি শুধু মনে হয় 7 নাম্বারটা বাকি ওকে জানতে চাই তোমাদের কাছে sin a যদি 1/√2 হয় তাহলে tan a কত 1 বুঝতে পারো ভাইয়া 1 হ্যাঁ আর sin b যদি 1/√3 হয় কে বলতে পারবা tan b কত 1/√2 সবাই কি বুঝতে পারো এবার বলছে tan a প্লাস b এর মান নির্ণয় করতে বেরা এটা কেমনে করলাম বুঝছো sin b যদি 1/√3 হয় sin মানে লম্ব বাই অতিভুজ লম্ব অতিভুজ ভূমি √2 পিথাগোরাস tan b হইল 1/√2 লম্ব বাই ভূমি আর tan a আমি বের করে রাখছি 1 tan a প্লাস b কত tan a plus tan b 1 minus tan a tan b 1 plus 1/√2 1 minus 1 into 1/√2 √2 দিয়ে গুণ করলে √2 plus 1 √2 minus 1
আমরা সবাই জানি ভগ্নাংশের হরে রুট রাখা যায় না, তাইলে কি করবা? নাকি এটাই রাখছে? অ্যানসারটা একটু দেখো তো। অবজেক্টিভ তো এটাও থেকে যেতে পারে, আমরা একটু মিলাই নিই। √2 প্লাস -1 √2 প্লাস 1 এটাই রাখছে। খ নাম্বার হবে, সরি এটা না, সরি এটা হবে आंसर। বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, আমরা একটু চেক করে নেই যে সবগুলা হয়ে গেছে কিনা। এগুলো পড়ছি আমরা, এখান থেকে সব পড়ছি আমরা। প্রথমেও দেখি, আচ্ছা এক নাম্বারটা বলা হয়নি মনে হয়, এক নাম্বারটার অ্যানসার কত হবে? খ। খ এটাই খালি কারেক্ট, বাকিগুলো ভুল। আচ্ছা পরের পেজে দেখি কোনো বাকি আছে কিনা। এটা পাঞ্জেরির মানে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সলভ করাইলাম আমরা, এটা করাইছি সব। হ্যাঁ এইখানে একটা মনে হয় বাকি আছে, 33 নাম্বারটা, এটা বাকি রাখার দরকার কি তাইলে বলো? tan থিটা হইলো √3, তাহলে থিটা হইলো 60 ডিগ্রি, তাইলে sin 120 ডিগ্রি √3/2 ঠিক আছে, cos 120 ডিগ্রি -1/2 -1/2 হবে। আর tan 120 -√3 হয়, ঠিক আছে, 1 আর 3 কারেক্ট, 2 নাম্বারটা ভুল। বুঝতেছো? জি স্যার। ওকে, আর এখানেই কোনোটা বাকি আছে কিনা, এটা করাইছি, এখানে সবগুলা করা হয়ে গেছে। ওকে ভেরা, শোনো আমি টেস্ট পেপারের কোশ্চেন সলভ করাইছি তোমাদের বইয়ের শেষে। তোমরা জানো যে বইয়ের শেষেও কিন্তু এমসিকিউ আছে চ্যাপ্টার 7 এ, ওইটার আবার অ্যানসার শিটও দেয়া আছে। তোমরা ওইগুলো একটু সলভ করো, প্রবলেম থাকলে আমাকে ক্লাসে জানাও। আমি প্রতিদিন ক্লাসে অল্প অল্প করে সলভ দেখাই দিলাম, তোমরা যে যে প্রবলেম বলবা আমি এটা দেখাই দিলাম। তো ফার্স্ট পেপারের রিভিশন অংশের ব্যাপারে একটু বলে নেই। ফার্স্ট পেপারের 2টা চ্যাপ্টারের রিভিশন এখনো বাকি আছে তোমাদের, সেটা হলো চ্যাপ্টার 3 সরল রেখা আর চ্যাপ্টার 4 বৃত্ত। এই চ্যাপ্টার গুলার এক্সট্রা ক্লাস হবে, আমি তোমাকে টাইমিংটা জানাই দিব। বুঝছো সবাই? তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা সেকেন্ড পেপার জটিল সংখ্যা শুরু করতে যাইতেছি। সবাই পড়া শুরু করে দাও। তোমাদের ধরো প্রমোশন দিয়ে দিলাম আমরা, ফার্স্ট ইয়ার থেকে তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেলা, যদিও কলেজে পরীক্ষা টরীক্ষা হওয়া এখনো বহুত দূর, তো পড়াটা চালা যেতে হবে আমাদের। ভালো থাকো সবাই। হ্যাঁ। বলো। চ্যাপ্টার 10 এর রিভিশন ক্লাস কি হয়ে গেছে? চ্যাপ্টার 10 এর রিভিশন